আমরা আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে। 9 জন অনিয়মিত কর্মী, এর মধ্যে একজন মারা গেছেন, যারা দীর্ঘদিনের আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে যারা নিয়মিত করার অধিকারটা আদায় করেছেন। তাদের যে বিরাট জয় সাফল্য, এটাকে উদযাপন করার জন্য এবং তাদের যে সাহস করে ধৈর্য সহকারে দাঁতে দাঁত চেপে লড়াই করে আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট অব্দি তাদের জয় ছিনিয়ে আনা, একে আমরা স্মরণ করতে চাই। একে আমরা সারা রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীর সামনে রাখতে চাই যে এরা হচ্ছেন আমাদের পথপ্রদর্শক। তারা যেভাবে লড়াই করে তাদের অধিকার আদায় করেছেন আর নিয়মিতকরণ করার আইনি স্বীকৃতি আদায় করেছেন, তাদেরকে এখন সরকার নিয়মিতকরণ করতে বাধ্য হবে। এটা যাতে এইভাবে আমরা বাকিদেরও জয় অর্জন করতে পারি, তার জন্যই আজকের এই সংবর্ধনা সভা। তাদের প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই, তাদের প্রশংসা করি। তারা এই অসম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও তারা এই লড়াইটা করেছেন। আর আমি বিশেষভাবে উল্লেখ করব সুপ্রিম কোর্টের আমাদের আইনজীবী বন্ধু অজিত প্রবীণ ওয়াঘে। তিনি একদম বিনা পারিশ্রমিকে সুপ্রিম কোর্টে 8 জনের হয়ে মামলা লড়ে দিয়েছেন এবং তার সিনিয়র তাদের কাছে আমরা মারলে তা এই 2 সুপ্রিম কোর্ট আইনজীবীর কাছে আমরা কৃতজ্ঞ না হলে এই ত্রিপুরা রাজ্যে এই সাধারণ অনিয়মিত কর্মীদের পক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ে জয় আদায় করা সম্ভব ছিল না। আমি এই মঞ্চ থেকে আবারও অজিত প্রবীণ ওয়াঘে ও তার সিনিয়র মারেকে অভিনন্দন জানাতে চাই এবং রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মীদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে তারাই হচ্ছে প্রকৃত নায়ক। তারা আমাদের পথ দেখিয়েছেন। তাদের মতো করে লড়াই করেই আমরা আইনি লড়াই এবং রাস্তার লড়াই করেই আমরা আমাদের অধিকার দাবি আদায় করব। মনোপতি চাকমা, বিমল শুক্লবৈদ্য, সুনীল বিশ্বাস এবং কাঞ্চন আমরা এখানে তারা নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন নাকি? প্রত্যেকে আছেন। ওনারই স্মৃতিতে বা ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথমে আমাদের যে লড়াই, এই লড়াইয়ে 9 জন ছিলেন। তার মধ্যে একজন সমরবাবু চাকমা, তিনি
আমরা আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে। 9 জন অনিয়মিত কর্মী, এর মধ্যে একজন মারা গেছেন, যারা দীর্ঘদিনের আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে, যারা নিয়মিত করার অধিকারটা আদায় করেছেন। তাদের যে বিরাট জয়, সাফল্য, এটাকে উদযাপন করার জন্য এবং তাদের যে সাহস করে ধৈর্য সহকারে দাঁতে দাঁত চেপে লড়াই করে, আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট অব্দি তাদের জয় ছিনিয়ে আনা, একে আমরা স্মরণ করতে চাই। একে আমরা সারা রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীর সামনে রাখতে চাই যে এরা হচ্ছেন আমাদের পথপ্রদর্শক। তারা যেভাবে লড়াই করে তাদের অধিকার আদায় করেছেন, আর নিয়মিতকরণ করার আইনি স্বীকৃতি আদায় করেছেন, তাদেরকে এখন সরকার নিয়মিতকরণ করতে বাধ্য হবে। এটা যাতে এইভাবে আমরা বাকিদেরও জয় অর্জন করতে পারি, তার জন্যই আজকের এই সংবর্ধনা সভা। তাদের প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই, তাদের প্রশংসা করি। তারা এই অসম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও তারা এই লড়াইটা করেছেন। আর আমি বিশেষভাবে উল্লেখ করব সুপ্রিম কোর্টের আমাদের আইনজীবী বন্ধু অজিত প্রবীণ ওয়াঘে। তিনি একদম বিনা পারিশ্রমিকে সুপ্রিম কোর্টে 8 জনের হয়ে মামলা লড়ে দিয়েছেন এবং তার সিনিয়র, তাদের কাছে আমরা মারলে এই 2 সুপ্রিম কোর্ট আইনজীবীর কাছে আমরা কৃতজ্ঞ না হলে এই ত্রিপুরা রাজ্যের এই সাধারণ অনিয়মিত কর্মীদের পক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ে জয় আদায় করা সম্ভব ছিল না। আমি এই মঞ্চ থেকে আবারও অজিত প্রবীণ ওয়াঘে ও তার সিনিয়র মারেকে অভিনন্দন জানাতে চাই এবং রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মীদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে তারাই হচ্ছে প্রকৃত নায়ক। তারা আমাদের পথ দেখিয়েছেন। তাদের মতো করে লড়াই করেই আমরা আইনি লড়াই এবং রাস্তার লড়াই করেই আমরা আমাদের অধিকার দাবি আদায় করব। রিয়াম, কর্মরাম রিয়াম, মনোপতি চাকমা, বিমল শুক্লবৈদ্য, সুনীল বিশ্বাস এবং কাঞ্চন আমরা এখানে সম্বোধন করবেন। কারণ নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন নাকি? প্রত্যেকে আছেন। ওনার এই স্মৃতিতে বা ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথমে আমাদের যে লড়াই, এই লড়াইয়ে 9 জন ছিলেন। তার মধ্যে একজন সমরবাবু চাকমা, তিনি আমরা আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি
ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে 9 জন অনিয়মিত কর্মী, এর মধ্যে একজন মারা গেছেন, যারা দীর্ঘদিনের আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে যারা নিয়মিত করার অধিকারটা আদায় করেছেন, তাদের যে বিরাট জয় সাফল্য, এটাকে উদযাপন করার জন্য এবং তাদের যে সাহস করে ধৈর্য সহকারে দাঁতে দাঁত চেপে লড়াই করে আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট অব্দি তাদের জয় ছিনিয়ে আনা, একে আমরা স্মরণ করতে চাই। একে আমরা সারা রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীর সামনে রাখতে চাই যে এরা হচ্ছেন আমাদের পথপ্রদর্শক। তারা যেভাবে লড়াই করে তাদের অধিকার আদায় করেছেন, আর নিয়মিতকরণ করার আইনি স্বীকৃতি আদায় করেছেন, তাদেরকে এখন সরকার নিয়মিতকরণ করতে বাধ্য হবে। এটা যাতে এইভাবে আমরা বাকিদেরও জয় অর্জন করতে পারি, তার জন্যই আজকের এই সংবর্ধনা সভা। তাদের প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই, তাদের প্রশংসা করি। তারা এই অসম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও তারা এই লড়াইটা করেছেন। আর আমি বিশেষভাবে উল্লেখ করব সুপ্রিম কোর্টের আমাদের আইনজীবী বন্ধু অজিত প্রবীণ ওয়াঘে। তিনি একদম বিনা পারিশ্রমিকে সুপ্রিম কোর্টে 8 জনের হয়ে মামলা লড়ে দিয়েছেন এবং তার সিনিয়র, তাদের কাছে আমরা মারলে এই 2 সুপ্রিম কোর্ট আইনজীবীর কাছে আমরা কৃতজ্ঞ না হলে এই ত্রিপুরা রাজ্যের এই সাধারণ অনিয়মিত কর্মীদের পক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ে জয় আদায় করা সম্ভব ছিল না। আমি এই মঞ্চ থেকে আবারও অজিত প্রবীণ ওয়াঘে ও তার সিনিয়র মারেকে অভিনন্দন জানাতে চাই এবং রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মীদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে তারাই হচ্ছে প্রকৃত নায়ক। তারা আমাদের পথ দেখিয়েছেন। তাদের মতো করে লড়াই করেই আমরা আইনি লড়াই এবং রাস্তার লড়াই করেই আমরা আমাদের অধিকার দাবি আদায় করব। রিয়কি রিয়াং, কর্মরাম রিয়াং, মনোপতি চাকমা, বিমল শুক্লবৈদ্য, সুনীল বিশ্বাস এবং কাঞ্চন সরকার এখানে সম্বোধন করেন। কারণ নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন নাকি? প্রত্যেকে আছেন। ওনার এই স্মৃতিতে বা ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথমেই আমাদের যে লড়াই, এই লড়াইয়ে 9 জন ছিলেন। তার মধ্যে একজন সমরবাবু চাকমা, তিনি